রাত পোহালেই বড়দিন খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। তবে এরই মধ্যে শুরু হয়ে গেছে উৎসবের আমেজ, যার প্রস্তুতি শেষের দিকে। ধর্মীয় উপাসনালয়গুলো সাজানো হচ্ছে রঙিন বাতি, বেলুন আর ফুল দিয়ে। আঙিনায় শোভা পাচ্ছে ক্রিসমাস ট্রি। ধর্মীয় আচার, প্রার্থনা ও অন্যান্য উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। এ উপলক্ষে রাজধানীর বিভিন্ন গির্জা যেমন কাকরাইল সেন্ট ম্যারি ক্যাথিড্রাল চার্চ, তেজগাঁওয়ের হলি রোজাউল চার্চ সহ সব কয়েকটি গির্জা ইতোমধ্যে ঝলমল করছে বাহারি আলোকসজ্জায়। প্রার্থনা সভা, যিশুর জন্মস্থান প্রতীকী গোয়ালঘর তৈরি, ক্রিসমাস ট্রি, বেলুন আর বাহারি রঙিন কাগজে সাজিয়ে জাঁকজমকভাবে যিশুর জন্মদিন পালনের আবহে তৈরি করা হচ্ছে গির্জাগুলো। এরই মধ্যে ঘুরতে আসছেন দর্শনার্থীরা। আমাদের গির্জাগুলো সাজানো হয়েছে, আমাদের চারিদিকের আঙ্গিনা সাজানো হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা গির্জা এইভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ, যিশুর জন্মদিন মানেই তো আমাদের একত্রিত করা। কোন রকম যেন বৈষম্য, ভেদাভেদ, ধনী গরিব, দুর্বল ক্ষমতাবান যেন না থাকে। আমাদের প্রত্যাশা যেন আমরা সবার মধ্যে একটা ঐক্যবোধ, বাংলাদেশের 16 কোটি মানুষ আমরা যেন এক থাকতে পারি, সেটাই আমাদের প্রত্যাশা। ঘর বাড়ি সাজানো, তারপর পিঠা বানানো, ক্রিসমাস ট্রি সাজানো, এরকম আমাদের ডেকোরেশন করা হয়। আর আমরা 24 তারিখ রাতে সবাই গির্জায় আসি, ফ্যামিলি সবাই নিয়ে নতুন জামা কাপড় পরে। তেজগাঁও ট্রাফিক বিভাগের ডিসি জানান, বড়দিন উপলক্ষে গির্জা ও দর্শনার্থীদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে র্যাব, পুলিশের পাশাপাশি থাকছে সেনাবাহিনীও। যারা আমন্ত্রিত অতিথি আছেন বা যারা প্রার্থনায় আসবেন এইখানে এই চার্চে, তারা যেন নির্বিঘ্নে আসতে পারেন, সেজন্য আমাদের ট্রাফিকের ডিপ্লয়মেন্ট আছে। যান চলাচল স্বাভাবিক রাখার জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। আমাদের কিছু মেকানিজম আছে, সেগুলো দিয়ে আমরা চেষ্টা করব যেন এটা সুন্দরভাবে এই আগামীকালের অনুষ্ঠানটা সমাপ্ত হয়।